বন্ধুরা, তোমরা সকলে এত গরমে কেমন আছো? বিশ্বাস করো, যেই সময় কারেন্ট থাকা দরকার সেই সময় তো একদমই কারেন্ট থাকে না। একে তো গরম, তার উপর হচ্ছে কারেন্ট নাই। একবারে নাস্তানাবুদ অবস্থা। ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না। ঘর থেকে বের হয়ে বাইরে বসে আছি। আল্লাহ তাআলা তার রহমতের বাতাস দিয়েছে, সেই বাতাসগুলো শরীরে এসে লাগছে, মনে হচ্ছে যে একদম একটা অন্যরকম প্রশান্তি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাতাসগুলো না থাকলে তো মনে হয় আমরা মরেই যাইতাম, এত গরম। শীতের দিন আসলে হচ্ছে গিয়ে একবার গোসল করতে গেলেও ভয় পাই, আর গরমের দিন 3-4 বার গোসল করে ফেলছি। আমার তো ঠান্ডার সমস্যা আছে, তো বাহির থেকে আমার যতই গরম লাগুক না কেন, আমি একবার গোসল করার পর যদি চুলগুলো ভালো করে না মুছি, তাহলে হচ্ছে আমার ঠান্ডা লেগে যায়। তবুও কি করার, এত গরমে তো হচ্ছে গিয়ে একদিন পর পর গোসল করবো এটা ভাবাই যায় না। যাই হোক, আমি সকালবেলা গোসল করে ফেলেছি, তবু এত গরম লাগছিল, মনে হচ্ছিল যে আবার গোসল করতে হবে। তার জন্য ঘরেতেও তো টিকা যাচ্ছিল না, পরে ভাবলাম আমি কিছু কাজ করি। তো আমি হচ্ছে আমাদের সায়েন্সের থেকে পাতিলগুলো নামিয়ে নিয়ে এসেছি, এখন এগুলোকে ভালো করে মাজবো। আর আমার বোন এসেছিল একটু আমসত্ত্ব খেতে, তো ওকে একটু চালের উপর থেকে আমসত্ত্ব পেড়ে দিলাম। আর এই গরমের মধ্যে আমসত্ত্ব খেতে কি যে ভালো লাগে, টক জাতীয় জিনিস খেলে মানে অন্তরটা জুড়ায়া যায়। তার জন্য পরে আমসত্ত্ব আমিও একটু খেয়ে নিলাম, খেয়ে তারপর আবার হাতটা ধুয়ে কাজে নেমে পড়লাম। এই কাজগুলো আমাকে করতে হবে। আমার আজকে তো একদমই সময় কাটছিল না, তাই ভাবলাম এই কাজগুলো করি, পাশাপাশি তোমাদের সাথেও একটু গল্প করি। সত্যি কথা বলতে আমি তেমন ভালো কাজ পারি না, ধীরে ধীরে কাজ শিখছি। তো আমার কাজে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আর আমার কাজ যদি কোনো দিক দিয়ে মনে হয় যে এটা এইভাবে না ওইভাবে করলে ভালো হতো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমাকে একটা ভাইয়া কমেন্ট করছিল যে আপু, তুমি এত ইউটিউবে অ্যাক্টিভ কী করে? তো আমি এত ইউটিউবে অ্যাক্টিভ কারণ হচ্ছে শখের বশে আমি সবসময় হচ্ছে গিয়ে ইউটিউবে ব্লগ টাইপ ভিডিও দেখি। আমার কাছে ভালো লাগে নাটক সিনেমার অভিনয় দেখার চাইতে বাস্তব জীবনে মানুষের জীবনে কি ঘটছে এগুলোর প্রতি আমার একটু আগ্রহ বেশি। তো আমি ব্লগ টাইপ ভিডিও পছন্দ করি এবং আমি নিজে বানাতেও পছন্দ করি। আমি মনে করি আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় অপচয় করে আরেকজনের ভিডিও দেখি, নিশ্চয়ই তাকে আমার ভালো লাগছে। তা আমিও চাই কেউ কারো জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ড অপচয় করে আমার ভিডিও দেখে যদি ভালো কিছু শিখতে পারে, তাহলে আমার নিজেকে ধন্য বলে মনে হবে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য